হ্যালো স্টুডেন্ট, আমি আকাশ স্যার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মতি নন্দীর লেখা কোনি থেকে কিছু লাস্ট মিনিট সাজেশান। যারা এই বইটা সম্পূর্ণ পড়ে শেষ করেছো তাদের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এখনও পর্যন্ত গল্পটার সম্বন্ধে কিছু জানো না বা পড়োনি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কয়েকটা প্রশ্নের উত্তর সহ পড়ে গেলেই তোমরা কমন পাবে, 100% কমন। এছাড়াও তোমরা মনে রাখবে কোনি থেকে মাত্র 3টে প্রশ্ন আসে। 3টে প্রশ্নের মধ্যে তোমাদেরকে 2টো লিখতে হবে, আর কোনো শর্ট কোশ্চেন আসে না, অর্থাৎ এমসিকিউ এসিকিউ আসে না। এখানটায় আসে শুধু 5 নম্বরের 3টি প্রশ্ন, সেখানে তোমাদের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, এবং 2টো প্রশ্ন লিখে আসতে পারলেই তোমরা 10 পেয়ে যাবে। তোমরা শুধুমাত্র একটি খাতা এবং কলম নিয়ে বসো, যে প্রশ্নগুলো আমি এখন বলবো সেই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, এবং এই প্রশ্নগুলোই ভালো করে মুখস্থ করে যাবে। কেউ যদি গল্পটাকে অতি সহজে বুঝতে চাও তাহলে তোমাদের মোবাইলে ইউটিউবে দেখতে পাবে কোনি নামক একটি সুন্দর মুভি। সেই মুভিটা তোমরা দেখলেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো প্রশ্নগুলো দেখা যাক। 1 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের চরিত্রের বর্ণনা দাও, অথবা দিয়ে তোমরা লিখতে পারো ক্ষিতীশ দা কোনির জীবনে প্রেরণা হিসেবে কিভাবে কাজ করেছিল। 2 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে মন্তব্যটির তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারের চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল তার পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কীভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল। 6 নম্বর প্রশ্ন, প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি কীভাবে ডানা মেলে দিয়েছে, অথবা আসতে পারে প্রজাপতি কীভাবে সে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে পৌঁছেছিল তা লেখো। 7 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে, বক্তা কেন এই পুষে রাখার কথা ভেবেছেন। লাস্ট 8 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে, এর দ্বারা বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়। এই প্রশ্নগুলোর মধ্যে 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 3টি প্রশ্ন অর্থাৎ 1, 2, 3 এবং লাস্টের 2টো প্রশ্ন 7 এবং 8, এই 5টা প্রশ্ন স্টার চিহ্ন দিয়ে রাখবে, এবং এই 5টা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে, বারবার করে পড়বে, এবং 2টো প্রশ্ন এর মধ্যে কমন পাবেই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে রাখো।